হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালে আজকে ক্রস রেফারেন্স নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ক্রস রেফারেন্স ব্যাপার যদি আমরা বলতে চাই, ক্রস রেফারেন্স মূলত আমরা লিঙ্ক বাটন ব্যবহার করে থাকি। তো এটা এক পেজ থেকে আরেক পেজে জাম্প করার জন্য, অথবা এক হেডার থেকে আরেক হেডারে জাম্প করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অথবা যে কোনো সূচিপত্র তৈরি করে এক পেজ থেকে আরেক পেজে জাম্প করা বা চ্যাপ্টারে জাম্প করার জন্য, এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টারে জাম্প করার জন্য মূলত সূচিপত্র আকারে কাজ করতে পারি। তো ক্রস রেফারেন্স এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব, যদি আমরা ট্যাবল আকারে করি সেটাও দেখিয়ে দেবো। ট্যাবল আকারে করতে পারি আমরা ফিগারের মাধ্যমে, অথবা যেমন চ্যাপ্টার আকারে করতে, প্রথমে চ্যাপ্টারটা দেখিয়ে দিচ্ছি, তারপর টেবলটা করে দেখাবো। তো আমাদের একটা কাজ করা আছে। তো এইভাবে আমরা এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে, যেমন এই ক্রস রেফারেন্সে যখন মাউস নিয়ে যাচ্ছে, কন্ট্রোল ক্লিক করলে ওই পেজে গিয়ে আপনার ওই চ্যাপ্টারটা দেখাচ্ছে। তারপর কন্ট্রোল হোম দিলে আমাদের হোম পেজে চলে আসবে। আবার ইনসার্ট ফুটনোট, এই লিঙ্কে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে ওই পেজে চলে যাবে, আবার কন্ট্রোল হোম দিলে আমাদের চলে আসছে। তো আমরা এই কাজটা কীভাবে করছি দেখিয়ে দিতে, মনে করেন প্রথম পেজে আমাদের কিছুই নেই, তো একটু নিচের দিকে যদি আমরা যাই, সেকেন্ড পেজে ক্রস রেফারেন্স সম্পর্কে কিছু বলা আছে। তো এই ক্রস রেফারেন্সের বাম পাশে আমরা হেডিং 1 অ্যাপ্লাই করতে পারি। তারপরে পেজে গেলাম, তারপরে ইনসার্ট ফুটনোট সম্পর্কে কিছু একটা পেজে বিস্তারিত আলোচনা, সেটাকে আমরা হেডিং 1 দিতে, নো প্রবলেম। সব জায়গায় হেডিং 1 অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। তারপরে যে কি ওয়াটারমার্ক সম্পর্কে আলোচনা করছে, তো এখানে আমরা হেডিং 1 দিলাম। ওকে, তো এখন তিনটা হেডিং 1 দেওয়ার পর আমরা কন্ট্রোল হোম দিয়ে একেবারে প্রথম পেজ চলে আসলাম। এসে আমরা এখানে রেফারেন্সে গেলাম, রেফারেন্সে গিয়ে ক্রস রেফারেন্সে গেলাম। ক্রস রেফারেন্সে গিয়ে আমাদের হেডিংগুলো এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। ফুটনোট দিয়ে করতে পারেন, হেডিং দিয়ে করতে পারেন, টেবিল দিয়ে করতে পারেন, ফিগার দিয়ে করতে পারেন। আমরা হেডিংগুলো দিয়েছিলাম, হেডিং দিলাম। তো ক্রস রেফারেন্স ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আবার ক্রস রেফারেন্সে যাব, দেন ইনসার্ট ফুটনোটে গিয়ে ইনসার্ট করলাম, ক্লোজ, এন্টার দিলাম। আবার ক্রস রেফারেন্সে গেলাম, ওয়াটারমার্কে গেলাম, ইনসার্ট, ক্লোজ। তাহলে এই তিনটা বাটন আমাদের হয়ে গেল, তিনটা লিঙ্ক আমাদের হয়ে গেল। তো আমরা কন্ট্রোল ধরে ক্লিক করলে এখানে যেহেতু হেডিং দেওয়া ছিল, তাই হেডিংগুলো আমরা এখানে পেলাম। তো কন্ট্রোল ধরে ক্লিক করলে পেজ চলে আসছে। আবার কন্ট্রোল হোম দিলে আবার প্রথম পেজ চলে আসবে। কন্ট্রোল ধরে ক্লিক করে ইনসার্ট ফুটনোটে ক্লিক করলে ওই চ্যাপ্টারে চলে যাচ্ছে। তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম, যে আমরা চ্যাপ্টারের সূচিপত্রগুলো করতে চাইলে এভাবে আমরা করতে পারি। এখানে কন্ট্রোলে ক্লিক করলে ওখানে চলে আসছে, কন্ট্রোল হোম দিলাম। তাহলে এই লিঙ্কগুলো অটোমেটিক হয়ে গেছে, কারণ আমাদের রেফারেন্স থেকে এগুলোকে নিয়ে আসছে এবং রেফারেন্সে যাওয়ার আগে হেডিং দিয়েছি বলে এগুলো হয়েছে। তো সুতরাং এভাবে ক্রস রেফারেন্স করতে পারেন, সূচিপত্র তৈরি করতে পারেন। তো এখন আমরা যদি টেবিল দিয়ে করি, টেবিল দিয়ে আমরা একটু দেখিয়ে দিই। নতুন একটা ফাইল নিচ্ছি আমি, কন্ট্রোল এন। টেবিল দিয়ে করলে ইনসার্ট থেকে রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশনে গিয়ে আপনি অটো ক্যাপশন দেবেন, অটোমেটিকলি টেবিলের নাম আসার জন্য। এই মাইক্রোসফট ওয়ার্ড টেবিল এখানে দেওয়া আছে, এই একটু নিচে গিয়ে এটা দিলে হবে, ওকে দিলে হবে। তাহলে টেবিলগুলোর নাম অটোমেটিক একটা নাম আসবে ফিগারের মতো। তো আমি ইনসার্টে টেবিলে গেলাম, ইনসার্ট টেবিল দিলাম, ওকে দিলাম। দেখেন এই টেবিলের নাম কিন্তু টেবিল 1 চলে আসছে, আমি কিন্তু লিখে দিই নাই। তো এখন আমি কন্ট্রোল এন্টার দিয়ে তারপরে পেজে গেলাম, যাওয়ার পরে আরও একটা টেবিল নিয়ে আসলাম ইনসার্ট থেকে, একটা টেবিলে, ওকে। তাহলে টেবিল 2 আসছে না, তাহলে এখানে টেবিল 2, সেকেন্ড পেজে টেবিল 2 দিলাম, প্রথম পেজে কন্ট্রোল হোম টেবিল 1 দিলাম। টেবিল 1 এর পাশে আমরা একটা কি করলাম, টেবিল 1 পাশে একটা বাটন নিয়ে আসবো, যেখানে আমরা টেবিল 2কে নিয়ে আসবো। সেটাতে ক্লিক করলে আমরা টেবিল 2তে জাম্প করতে পারবো, অর্থাৎ পেজে জাম্প করা যাবে ওই পেজে, যেহেতু টেবিল 2টা আছে। তারপর আমরা যে রেফারেন্সে গিয়ে ক্রস রেফারেন্সে গিয়ে যদি আমরা যাই, টেবিল চুজ করি, এই যে টেবিল চুজ করলে টেবিল 2কে ইনসার্ট করতে পারবো। দেন ক্লোজ
তাহলে এই যে টেবল টুর যেটা আসছে সেটা একটা বাটন, কন্ট্রোল ধরে ক্লিক করলে কিন্তু টেবল টুতে জাম্প করছে। কন্ট্রোল হোমে ক্লিক করুন, চলে যাবে। আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করলে টেবল টুতে জাম্প করবে। এভাবে আমরা ক্রস রেফারেন্সগুলো করতে পারি। ক্রস রেফারেন্স মূলত প্রথম যে কাজটা করেছি যে হেডিং বা হেডিংয়ের মাধ্যমে সূচিপত্র তৈরি করা, এটাই গুরুত্বপূর্ণ কাজ। তো আশা করছি সবার উপকার আসবে। ভালো করে আমাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন, বা যাতে বারবার আমাদের নতুন ভিডিওগুলো আপনি জানতে পারেন। ওকে, আজকে আমাদের বিদায়।